ব্লাইন্ড ক্রিকেট যেটা হয় তার সবথেকে একটা মানে গুরুত্বপূর্ণ অংশ হলো এই বল। যেহেতু তারা দেখতে পান না, তাই জন্য এই বলের যে আওয়াজটা শুনতে পাচ্ছেন তো, এই বলের ক্রিকেট মানে চালাবেন। অভিজিৎ, এই অর্গানাইজেশনের নাম কি? ন্যাশনাল ফেডারেশন অফ দি ব্লাইন্ড। এটা কততম হচ্ছে? তৃতীয় হচ্ছে। আচ্ছা, আমি জানতাম দ্বিতীয়। তো কেমন লাগছে অর্গানাইজ করে এটা তৃতীয়বার? ওই যেরকমই লাগে হিসেবে খুব কষ্ট, অনেক পেন আছে এর পেছনে। শুভেন্দু মাহাতো আর সুরজিৎ ঘোড়া। অ্যাচিভমেন্টটা বলবেন? অ্যাচিভমেন্টটা হচ্ছে ও শুভেন্দু মাহাতো টি20 যে ওয়ার্ল্ড কাপ হয়েছে, হ্যাঁ, সেখানে আমাদের ইন্ডিয়া টিমের মানে প্রতিনিধিত্ব করেছে। আর সুরজিৎ ঘোড়া আমাদের যে ও 50 যে ওয়ার্ল্ড কাপ হয়েছে, হ্যাঁ, সেই ওয়ার্ল্ড কাপে ও প্রতিনিধিত্ব করেছে। তো বলো আমাকে যে ফুল ব্লাইন্ড যখন ক্রিকেট মানে ব্যাটিং করেন তখন কিভাবে বলটা করতে হয়? বলটা আন্ডার হ্যান্ড সিস্টেমে করছে, বলটা যাতে মাঠে বোলার্সের কাছ থেকে ব্যাটসম্যান অব্দি বলটা গড়িয়ে আসছে। আচ্ছা, এটাই নিয়ম? হ্যাঁ, এটাই নিয়ম। যেভাবে আপনারা দেখছেন একটুখানি ভিডিও করে নিন, যখন বোলার্স প্লে বলছে ও ব্যাটসম্যান ইয়েস বলছে। আচ্ছা, বুঝতে পেরেছি। 77 রান করলো যাদবপুর ইউনিভার্সিটি। আর এবার ভয়েস অফ ওয়ার্ল্ড ব্যাট করতে নামবে। এর মাঝখানে আমি লাস্টের একটু মিস করে গেলাম, যেখানে ফুল ব্লাইন্ডও ব্যাট করছিল। যখন ফুল ব্লাইন্ড ব্যাট করে অথবা বল করে, আপনাদের আগেও দেখালাম যে আওয়াজের মাধ্যমে তারা ডিরেকশনটা বোঝে। এটা খুবই টাফ জিনিস, ভীষণ অধ্যবসায় দরকার। সেইভাবেই তাদের আমাদের মতন নর্মাল জীবনযাপনের জন্য এইভাবেই তারা সুন্দর করে খেলাধুলো সমস্ত রকম খেলা খেলেন। যখন যখন আমি সুযোগ পাবো তখন আপনাদের সাথে শেয়ার। দাদা গরু ব্যথা হয়ে যাচ্ছে। রাজু হালদার হিপেপ, রাহুল সরাজ হিপেপ, সুভাষ হালদার হিপেপ, সবাই হিপেপ, সবার হিপেপ, নিমাই দাস হিপেপ, নিমাই দাস হিপেপ, লায়ন্স ক্লাব বরিশাবিয়ালা হিপেপ, এনএফবি হিপেপ, এনএফবি হিপেপ। এনএফবিকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, কারণ এইরকম টুর্নামেন্ট সত্যিকারে প্রচুর ট্যালেন্ট আসবে।